বেলুড় মঠ হল শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বেলুড় অঞ্চলের হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বেলুড় যাবে, বেলুড় মঠ খোলার টাইম আর মঠের প্রসাদ গ্রহণের টাইম, আর আমরা কিভাবে বেলুড় মঠ গিয়েছিলাম, এই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি বেলুড়। বেলুড় মঠ যাওয়া যায় দুভাবে, ফার্স্ট জলপথে অর্থাৎ ফেরি করে, এবং সড়ক পথেও যাওয়া যায় বেলুড়। তবে এই বেলুড় যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের উপর। তোমরা কোন জায়গা থেকে যাচ্ছ, তোমাদের যাতায়াতের জন্য কোনটা বেশি সুবিধা, সেটা তোমাদের সুবিধার মতো তোমরা বেছে নিতে পারো। আমরা গিয়েছিলাম ফেরি করে। কোটিঘাট থেকে ফেরি ধরে মাত্র ৬ টাকার বিনিময়ে আমরা গিয়েছিলাম বেলুড় মঠ। তোমরা দক্ষিণেশ্বর এবং বাগবাজার থেকেও যেতে পারো তোমাদের সুবিধা মতো। সব সময় ফেরি অ্যাভেলেবেল থাকে। এই যে আমাদের ফেরি চলে এসছে, আর এই ফেরি ধরেই যাব আমরা বেলুড় মঠ। কুটিঘাট থেকে বেলুড় মঠের দূরত্ব খুব একটা বেশি না, তো তার জন্য আমাদের বেশি টাইমও লাগেনি। তো আমরা ফেরিতে বসে পড়েছি। কুটিঘাট থেকে যে ফেরিগুলো যায় সেই ফেরিগুলোতে খুব একটা ভিড় হয় না, তবে দক্ষিণেশ্বর থেকে যে ফেরিগুলো যায় সেগুলোতে কিন্তু ভিড় ভালোই হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, ওখানেই আমরা যাব। কি সুন্দর লাগছে সকাল সকাল যেতে। গঙ্গার এই শান্ত স্নিগ্ধ শীতল হাওয়া যখন শরীরে এসে লাগছে, তখন মনের সমস্ত ক্লান্তিগুলোকে যেন এক নিমেষেই শেষ করে দিচ্ছে। তাই আমি বলবো, তোমরা যদি কোনোদিন বেলুড় যেতে চাও তাহলে অবশ্যই চেষ্টা করবে ফেরিতে করে যাওয়ার, কারণ এ এক আলাদাই অনুভূতি। তো চলো, আমরা পৌঁছে গেছি। এখন আমরা নামবো। আর যে টিকিট কেটে রেখেছিলাম সেটা কিন্তু ফেলে দেবে না। এখানে এসে পড়ে যখন তোমরা বাইরে বেরোবে তখন তোমাদের আগে টিকিট দেখবে, দেন তোমাদেরকে বাইরে বেরোতে দেবে। তো তার জন্য অবশ্যই তোমাদের সাথে কিন্তু টিকিটটাকে রাখবে। তো চলো, নেমে গেছি। এখন আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে। আর এখানে যেতে যেতেই যেখানে আমরা এক্সিট করব সেখানেই কিন্তু টিকিটটা চেকিং হবে। এক্সিট নেওয়ার পর তোমরা পাবে একটা টিকিট কাউন্টার, আর ওই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সোজা পথ ধরে চলে আসবে। আর কিছুক্ষণ হাঁটার পরেই তোমরা দেখতে পাবে ডান দিকে বেলুড় মঠ যাবার রাস্তা। তো এই পথ ধরে যেতে হবে বেলুড় মঠ। কিছুক্ষণ হাঁটার পরেই দেখতে পাবে বেলুড় মঠের এন্ট্রি গেট। এই হচ্ছে বেলুড় মঠের গেট। এটা ফেরিতে করে এলে এই গেটটা পাওয়া যায়। আর এটা হচ্ছে বেলুড় মঠের ম্যাপ। বেলুড় মঠের আরেকটা গেট আছে, যেটা হচ্ছে এটার অপোজিট সাইডে। যদি তোমরা বাসে আসো তাহলে ওই গেটটা দিয়ে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। আর হ্যাঁ, এখানে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি বা টিকিট লাগে না। এই যে এত মানুষের সমাগম দেখতে পাচ্ছ, শুধুমাত্র আজকের দিনটি বলে নয়, প্রতিদিনের এই ভিড়। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে এই স্থাপত্যটি খুবই জনপ্রিয় এবং শান্তিপ্রিয় একটি নিদর্শন, যার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মঠটি দেখার জন্য।
স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার জন্য রয়েছে একটি সংগ্রহশালা। এছাড়াও বেলুড় মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ অনুমোদিত বিভিন্ন শিক্ষা কেন্দ্র। এই যে এটি হচ্ছে আর একটি গেট, যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম। যারা বাসে আসবে তাদেরকে এই গেট দিয়ে এন্ট্রি করতে হবে। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করা হয়েছে, যেটা নির্মিত হয়েছিল 1897-এ। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থস্থান। বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর সাথে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। চলো তোমাদেরকে জানিয়ে দিই বেলুড় মঠ কখন কখন খোলা থাকে। বেলুড় মঠ প্রতিদিন সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে। প্রসাদ গ্রহণ করার পর বন্ধ হয়ে যায় এই বেলুড় মঠ। আবার দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই বেলুড় মঠ খোলা থাকে। এই যে এই রাস্তা দেখতে পাচ্ছ, এটা দিয়ে সোজা চলে গেলেই তোমরা দেখতে পাবে অফিস রুম, যেখান থেকে তোমরা প্রসাদ গ্রহণ করার জন্য টোকেন কালেক্ট করে প্রসাদ গ্রহণ করতে পারো। আর এই টোকেন দেওয়া হয় সকাল থেকে 11:30 পর্যন্ত। প্রসাদ গ্রহণ করার জন্য যে টোকেন কাটতে হবে, সেই টোকেন কাটার সময় নিজের সাধ্যমতো টাকা দিয়ে টোকেন কাটতে হবে। আর লোক সংখ্যা অনুযায়ী টোকেন কাটতে হবে, তবে এমন কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট ওখানে দেওয়া নেই টোকেন কাটার জন্য। এই যে টোকেন কেটে নিয়েছি, এখন আমরা যাব প্রসাদ গ্রহণের জন্য, যেখানে প্রসাদ দেওয়া হয়। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কোথা থেকে টোকেন কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছ সামনে ওই ঘরগুলো, সেখান থেকেই টোকেন কাটতে হবে। আর এই যে বিশাল একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছের নিচেই স্বামী বিবেকানন্দ বসে থাকতেন এবং আগন্তুক দর্শনার্থী ও ভক্তদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। তাহলে চলো আর লেট না করে আমরা যাই যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেই কক্ষে। আর যে টোকেনটা নিয়েছিলাম সেটা এখানে চেক ইন করে তারপরে আমাদেরকে ঢুকতে দেওয়া হবে। কি সুন্দর সাজিয়েছে, এই হুগলি নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছি আর চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে। ওই যে দূরে লেখা আছে ওয়ে টু প্রসাদ হল, ওই রাস্তা ধরেই আমাদেরকে সোজা যেতে হবে। তারপর গিয়েই হাত ধোয়ার এরকম ব্যবস্থা আছে। চলো আমাদের হাত ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি প্রসাদ যেখানে দেওয়া হবে সেই ভবনটাতে। আর একটু লেট হয়ে গেছে, তো তার জন্য এখান থেকে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি আপনারা চলে যান। তো এই হচ্ছে প্রসাদ ভবন, আর এখানেও কি দুর্দান্ত ভাবে সাজিয়েছে দেখো। এই যে এখানেই হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে। আর আজকে যেহেতু 26 জানুয়ারি, তার জন্য একটু ভিড় আছে, তাই আমাদেরকে ঢুকতেই দেখলাম যে হাতে একটা করে প্লেট ধরিয়ে দিচ্ছে, তে নিজেরা নিজেদের জায়গায় গিয়ে বসে খাচ্ছিলাম। তো যাই হোক, প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে আমাদের, এখন আমরা হাত ধুতে যাচ্ছি। আজকের দিনটি আমাদের খুব সুন্দরভাবে কাটলো। অনেক দিন থেকে ভাবছিলাম বেলুড় যাব, তবে সময় কিছুতেই হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে এসে ভালোভাবে ঘুরতে পারলাম, প্রসাদ গ্রহণ করলাম, তো মনটা খুশি হয়ে গেল। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, লাইক দিতে ভুলো না। তাহলে চলো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।